হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এই দেখো, আজকে আবারও মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আশেপাশের পরিবেশটা কেমন লাগছে। প্লিজ কমেন্ট করে জানিও। আর স্কুলে যাচ্ছি, আর রাস্তাঘাট দেখো ভোরবেলা দিন পুরো ফাঁকা, চারিদিকে নিস্তব্ধ, কয়েকজন যাতায়াত করছে। তারপরে মেয়েকে স্কুলে দিয়ে এবার বাড়ি ফিরছি। তোমাদের সাথে আজকে আর বেশিটা শেয়ার করিনি স্কুলের ওখানটা, কিছুটাই শেয়ার করলাম যাওয়াটা। এবার বাড়ি ফিরছি, বাড়ির প্রায় কাছাকাছি চলেই এসেছি। চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। চলো আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম, নতুন কিছু নিয়ে। চলো দেখতে থাকো। হ্যাঁ, আর মা কী কী রান্না করেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা। প্লিজ সাপোর্ট করো আর সাথে থেকো। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, চলো দেখে নিই আজকে মা কী কী রান্না করেছি। চলো দেখি। হ্যাঁ, এই দেখো, গরম গরম ভাত, আর এখানে হয়েছে দেখো পুঁই শাক দিয়ে, মাছের মাথা দিয়ে ঘন্ট, পুঁই শাক, আলু, তারপরে কুমড়ো, সব কিছু দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি। আর এখানে এই দেখো রুই মাছ এনেছিল, রুই মাছ দিয়ে এই যে কাটুয়া ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল করেছে পাতলা করে। আর আজকে আর বেশি রান্না করিনি, গরম যা পড়েছে। আর তোমাদেরকে তো বলেছিলামই আমাদের ছাদের ওপরে রান্নাঘর ভীষণ গরম, তাই বেশি রান্না করিনি, এই 2 পদই রান্না হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি, দেখতে থাকো। এই দেখো, পুঁই শাকের চচ্চড়ি দিয়ে খাচ্ছি ভাত, মাছের মাথা দিয়ে মা করেছে, তোমাদেরকে তো শেয়ার করলামই। আর ওইটা পাশে হচ্ছে আমের আচার, এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমের আচার করা, সেইখান থেকে সব খাওয়া হয়ে গেছে, এই সামান্য একটুই ছিল। তাই সেদিনকে আমরা মানে বাদবাকি যতটুকু ছিল সেটা নিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিলাম, অল্পই ছিল। ওই আমের আচারটা দিয়ে খেতে দারুণই লাগে।
এই কাটোয়া ডাঁটা দিয়ে মাছের ঝোল কিন্তু দারুণই লাগে, দেখেছো? কাটোয়া ডাঁটাগুলো নরমগুলো আমার বেশি ভালো লাগে, বেশি শক্তগুলো অত ভালো লাগে না। নরমগুলো বেশ একদম মুখে মিলিয়ে যায়, ডাঁটাগুলো খেতে কিন্তু দারুণই লাগে। তাই আগে ডাঁটাগুলো খেয়ে নিলাম, তারপরে ভাতটা খাচ্ছি। মাছটা দেখেছো কত সুন্দর ফ্রেশ একদম। এই দেখো বন্ধুরা, আবারও চলে এসেছি। এবার আজকে চলে এসেছি তোমাদের সাথে সন্ধ্যের বেলাটা এসেছি। এই দেখো সূর্য অস্ত হয়ে গেছে। আজকে আর তোমাদেরকে বিকেলের সূর্য অস্তটা দেখাইনি, আজকে তোমাদের সাথে শেয়ার করছি সন্ধ্যের একেবারে সূর্য ডোবার একদম সন্ধ্যেবেলাটা। খুব সুন্দর লাগছে দেখো। এখন দোকানপাট খোলা হয়নি, তবে আকাশটা কিন্তু দারুণই লাগছে। আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে, দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলো। এই সন্ধেবেলাটাও ভালোই লাগে। এখানে দেখো একটা শালিক পাখি, দেখো তারও বাসায় ফিরবে। এই এবারেই চলে যাবে। এই দেখো এদিকে এবার সন্ধ্যের পর আবার তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো এবার আমরা বাজারে গেছিলাম, কারণ পরের দিন লোকনাথ বাবা পুজো, সেই কারণে আমি আর মেয়ে গেছিলাম। বাজারের কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কত সন্ধ্যেবেলা ভালো টাটকা সবজি একদম চারিদিকে, অনেক টাটকা সবজি বসেছে। কিছু কিছু সবজি নিয়ে নিচ্ছিলাম, বেশি কিছু বাজার করিনি, কারণ পরের দিন টাটকা ফুল মিষ্টি সবই আমার হাজব্যান্ড নিয়ে আসবে। আমি ওই মা রান্না করবে, সেই কারণে সবজি আর কিছু বাজার করেছি, সবজি করেছি আর কিছু দোকান সদাই কিছু করেছি। আমি মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম, মিষ্টি মানে কিছু মিষ্টি নিয়েছি, সব যেগুলো শুকনো মিষ্টিটা নিয়েছি, কারণ পরের দিন তো যদি নষ্ট হয়ে যায়, যা গরম পড়েছে সেই কারণে শুকনো মিষ্টি কিছু নিয়েছি। আর পরের দিন তো আমার হাজবেন্ড বাকি মিষ্টি ফল ফুল সব কেনাকাটি করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছিলাম। বাজারের দৃশ্যটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তারপরে আমি আর মেয়ে একটা রিক্সা
করে তারপরে চলে যাচ্ছিলাম, বাড়ি ফিরছিলাম। কারণ সবজি বাজার টাজার করেছি তো বেশ ব্যাগটা ভারী হয়েছিল, সেই কারণে। আর রাত হয়ে যাচ্ছিল বলে আমরা রিক্সা করেই যাচ্ছিলাম বাড়ি। এই দেখো বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি। আর তারপরে কিছু রজনীগন্ধার স্টিক দেখেছিলাম, বললো বেশ ভালোই টাটকা আছে, পরের দিন অবধি ভালো থাকবে, সেই কারণে নিয়েছিলাম। আর তোমাদেরকে তো বললাম আমি শুকনো মিষ্টি নিয়েছি, সেই শুকনো মিষ্টি আর এই দেখো রজনীগন্ধা স্টিক নিয়েছি। আর তারপরে এখানে দেখো কুলফি মালাইওয়ালা, এই কুলফি মালাইওয়ালা যাচ্ছিলো, তাই তোমার সাথে একটু শেয়ার করছিলাম। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব, আর বেশি কিছু বাড়াবো না। আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, প্লিজ স্মাইল করো। আর টাটা সকল।